হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু ইউ অল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই ইংলিশ ক্লাসে যোগ দিয়েছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইংরেজির ক্লাস। আর বন্ধুরা, যদি তোমাদের এই ক্লাসটা একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, সাথে সাথে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না কিন্তু। এবার 8.2 দেখো। 8.2, read the text and complete the following activities in pairs or groups. নিচের টেক্সটটি পড়ো এবং অ্যাক্টিভিটিগুলো জোড়ায় বা দলে সম্পন্ন করো। আমরা এবার বঙ্গবন্ধু সম্পর্কে পড়ব। পড়ে এরপরে এই অ্যাক্টিভিটিগুলো আমরা জোড়ায় বা দলে ভাগ হয়ে এগুলো সম্পন্ন করব। আসো আমরা টেক্সটটা পড়ে নেই। বঙ্গবন্ধু, মাই ইন্সপিরেশন। বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা। You must have heard the name of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান many a time. তোমরা অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনেকবার শুনে থাকবে। But how much do you know about him? কিন্তু তুমি তার সম্পর্কে কতটুকু পরিমাণ জানো? Do you know that he has 3 names? তুমি কি জানো বা তোমরা কি জানো যে তার 3টা নাম আছে? খোকা, to his closest ones, বঙ্গবন্ধু, to the people of Bangladesh, and the great leader, শেখ মুজিবুর রহমান, to the world. তোমরা কি জানো তার 3টা নাম আছে? প্রথম নাম খোকা, তার খুব কাছের মানুষের কাছে, আর বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের কাছে, এবং মহৎ বা মহান নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান সারা পৃথিবীতে। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রিমার অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানে তিনি বাংলাদেশ স্বাধীন হবে এই স্বপ্ন দেখতেন। হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ। তিনি তার জীবনের প্রতিটা জিনিস তিনি বিসর্জন দিয়েছেন। অ্যান্ড লেড বাংলাদেশ টু অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স। এবং বাংলাদেশকে ঠেলে দিয়েছেন ওই দিকে যেন বাংলাদেশ স্বাধীন হতে পারে, অর্থাৎ বাংলাদেশকে স্বাধীনতার দিকে ঠেলে দিয়েছেন বা পরিচালিত করেছেন। হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি মেড হিম দ্য ফাদার অব দ্য নেশন। জনগণের প্রতি তার ভালোবাসা এবং তার দেশের প্রতি আত্মত্যাগ বা বিসর্জন তাকে জাতির জনক বানিয়েছিল। হি ওয়াজ আ বর্ন লিডার। তিনি ছিলেন জন্মগতভাবেই নেতা। হিজ লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল মেড হিম স্পিক ফর অল অফ আস। লোকজনের প্রতি তার ভালোবাসা এবং যত্ন তাকে আমাদের জন্য কথা বলতে সাহায্য করেছিল। অর্থাৎ তিনি যে লোকজনকে ভালোবাসতেন এবং লোকজনের প্রতি তার যে দায়িত্ববোধ কর্তব্য ছিল, সে কারণে তিনি সবার জন্য সবার হয়ে কথা বলতেন। হি নেভার অ্যাকসেপ্টেড এনি ইনজাস্টিস ডান টু এনিওয়ান। তিনি কখনো কারোর উপর অবিচার হলে সেটা কখনো মেনে নিতেন না। হি নেভার অ্যাকসেপ্টেড। ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড। তিনি ছোটবেলা থেকেই তার বন্ধুদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকতেন। ইফ হি স এনিবডি ইন হিজ ক্লাস হু কুড নট অ্যাফোর্ড টু বাই অ্যান আমব্রেলা হি গেভ অ্যাওয়ে হিজ ওন। যখন তিনি দেখতেন তার ক্লাসের কারো ছাতা কেনার সামর্থ্য নেই, তিনি নিজেরটাই তাকে দিয়ে দিতেন। সো দ্যাট দ্য বয় ডিড নট হ্যাভ টু সাফার ইন দ্য হিট অর রেইন। যাতে সেই ছেলেটার রোদে বা বৃষ্টিতে কষ্ট করতে না হয়। সামটাইমস হি ইভেন গেভ অ্যাওয়ে হিজ টেক্সট বুকস। মাঝে মাঝে তিনি তার বইও বিলিয়ে দিতেন। ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস? তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করো? হি ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট অ্যান্ড করেজাস। তিনি ছিলেন সবসময় আত্মবিশ্বাসী এবং সাহসী। হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় পেতেন না। ওয়ান্স হোয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট অফ গোপালগঞ্জ মিশনারি স্কুল, the chief minister
of Undivided Bengal, Shere Bangla A.K. Fazlul Haq, visited the school. একবার যখন তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র ছিলেন তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এই স্কুল পরিদর্শনে আসেন। Then Mujib, along with his friends, came forward with their demands to repair the school hostel's roof. তখন মুজিব তার বন্ধুদের নিয়ে তাদের হোস্টেলের ছাদ মেরামতের দাবি নিয়ে এগিয়ে আসেন। Afterwards, পরবর্তীতে the chief minister sanctioned the money. পরবর্তীতে প্রধানমন্ত্রী এই টাকা স্যাংশন করতে বাধ্য হয়েছিলেন, মানে তিনি এই টাকাটা দিয়ে দিয়েছিলেন, মঞ্জুর করেছিলেন। ডু ইউ এভার স্পিক ফর ইউর ফ্রেন্ডস অর কমিউনিটি? তুমি কি কখনো তোমাদের বন্ধু বা সম্প্রদায়ের জন্য, মানে তোমাদের লোকজনের জন্য কথা বলেছো? বঙ্গবন্ধু ওয়াজ আ ফুটবল লাভার। বঙ্গবন্ধু ছিলেন একজন ফুটবল প্রেমী। তিনি ফুটবল খেলা খুবই পছন্দ করতেন। হি লাভড টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। তিনি ফুটবল, ভলিবল এবং হকি খেলতে পছন্দ করতেন। হি হ্যাড আ রিপিউটেশন অ্যাজ আ টিম প্লেয়ার। তিনি টিমের জন্য খেলতেন, এই দিক দিয়ে তার বেশ সুনাম ছিল, অর্থাৎ টিমের প্লেয়ার হিসেবে তার বেশ সুনাম বা খ্যাতি ছিল। ডু ইউ প্লে এনি অফ দিস স্পোর্টস? তোমরা কি এরকম খেলাধুলার কোনো কিছু করো? তোমরা কি এরকম কোনো খেলাধুলা করো? হি ওয়াজ আ নলেজেবল পারসন। তিনি ছিলেন একজন জ্ঞানী লোক। হি ওয়াজ আ গ্রেট স্পিকার টু। তিনি একজন দুর্দান্ত বক্তাও ছিলেন। ইন দোজ ডেজ দেয়ার ওয়াজ নো ইন্টারনেট অর স্মার্টফোনস। ওই দিনে ইন্টারনেট অথবা স্মার্টফোন ছিল না। হি গ্যাদার্ড নলেজ বাই রিডিং নিউজ পেপার্স। তিনি সংবাদপত্র পড়ে জ্ঞান অর্জন করতেন। ডু ইউ রিড এনি নিউজ পেপার্স? তোমরা কি সংবাদপত্র পড়ো? হি লাভড পিপল অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দেম। তিনি সবসময় মানুষকে ভালোবাসতেন এবং তাদের দ্বারা বেষ্টিত থাকতেন। হি কুড মিক্স উইথ পিপল ইজিলি। তিনি সহজেই মানুষের সাথে মিশতে পারতেন। হি ওয়াজ লিবারেল। তিনি ছিলেন উদারপন্থী। হি ওয়ান্টেড পিপল ফ্রম অল কমিউনিটিস টু লিভ টুগেদার ইন হারমোনি। তিনি চাইতেন সম্প্রদায়ের সকল লোক একসাথে শান্তিতে বাস করুক। হিজ অনলি ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ অ্যাজ আ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন। তার একমাত্র স্বপ্ন ছিল বাংলাদেশকে মুক্ত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী জাতি হিসেবে দেখা। উইল ইউ বি আ পার্ট অফ মেকিং হিজ ড্রিম ট্রু? তুমি কি তার স্বপ্ন পূরণের একজন অংশীদার হবে? আমরা অবশ্যই তার স্বপ্ন পূরণের অংশীদার হব। কি তুমি হবে না? তুমিও নিশ্চয়ই হবে। আমরা সবাই বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তুলব। ডিয়ার স্টুডেন্টস, আমরা 8.2-তে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে গল্পটা পড়লাম। এবার এই গল্প থেকে কিছু শব্দ আমাদের এখানে বামের কলামে দেওয়া আছে, এই বামের কলামে দেওয়া আছে এবং ডান পাশে তার অর্থ লেখা আছে, বাট এখানে শব্দগুলো মানে অর্থগুলো এলোমেলো করে সাজানো আছে। আমরা এই শব্দগুলোর সাথে এই ডান পাশের অর্থগুলো মিল করব। এক নম্বরেই দেখো আছে অ্যাচিভ। অ্যাচিভ মানে অর্জন করা। অর্জন করার ইংরেজি ডান পাশে কোন কলামে আছে, কোন ঘরে আছে দেখো তো। অর্জন করা মানে হলো কোনো কাজ করে সফলকাম হওয়া, তার মানে যে বিকাম সাকসেসফুল, এইটা হবে বিকাম সাকসেসফুল। এরপরে দেখো রিপেয়ার। রিপেয়ার মানে কি? রিপেয়ার মানে হলো কোনো কিছু ঠিক করা, নষ্ট হয়ে গিয়েছিল ভালো করা বা মেরামত করা। তো আমরা এই রিপেয়ার এর অর্থ কোন ঘরে দেওয়া আছে দেখো, এই যে ফিক্স। ফিক্স মানে হলো ঠিক করা। ফিক্স মানে ঠিক করা, তাহলে এই ফিক্স হবে হলো মেরামত করার ইংরেজি। এবার দেখো ইনজাস্টিস। ইনজাস্টিস মানে কি বলো তো? ইনজাস্টিস মানে হচ্ছে অবিচার। অবিচার, তাহলে অবিচারের ইংরেজি ডান পাশে কোথায় আছে? এই দেখো লেখা আছে হোয়েন সামন ডাজন্ট গেট হিজ রাইট। যখন কেউ তার অধিকার না পায় তখন এটাকে বলে ইনজাস্টিস। তখন এটাকে
ইনজাস্টিস বলে। কাম ফরওয়ার্ড, কেম ফরওয়ার্ড, এটা হবে কাম ফরওয়ার্ড, মূল শব্দটা হবে কাম ফরওয়ার্ড, মানে এগিয়ে আসা, কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসা বা কোনো কাজ করে দেওয়ার জন্য এগিয়ে আসা, এটা হলো কাম ফরওয়ার্ড। এখন দেখো এই যে এই নম্বরে লেখা আছে অ্যান অফার টু ডু সামথিং, মানে কাউকে কোনো কাজ করে দেবে এমন ঘটনায় আমরা বলি যে কাম ফরওয়ার্ড। ধরো তোমার সাহায্য দরকার, কেউ বললো যে আমি কি আপনার কাজটা করে দিব, তো এটা হলো কাম ফরওয়ার্ড। তাহলে কাম ফরওয়ার্ড হলো অ্যান অফার টু ডু সামথিং। এরপরে দেখো স্যাংশন, স্যাংশন মানে বরাদ্দ দেয়া, স্যাংশন মানে হলো বরাদ্দ দেয়া বা মঞ্জুর করা বা অফিসিয়ালি টাকা পয়সা দেয়া, তার অনুমতিপত্র। তাহলে দেখো স্যাংশন ডান পাশে আমরা কোন শব্দটার সাথে, কোন ফ্রেজ বা কোন বাক্যটার সাথে মিলাতে পারবো, দেখো এই যে গিভ অফিসিয়াল পারমিশন, গিভ অফিসিয়াল পারমিশন মানে হলো স্যাংশন, স্যাংশন মানে অফিসিয়ালি কোনো বরাদ্দ দেওয়ার জন্য পারমিশন দেওয়া। এরপরে দেখো রিপিউটেশন, রিপিউটেশন মানে হলো সুনাম বা খ্যাতি, কোথায় আছে দেখো এই যে ফেম বা পজিশন, ফেম বা পজিশন, এইটা হলো রিপিউটেশন। এরপরে দেখো লিবারাল, লিবারাল মানে যে অন্যের সুবিধা অসুবিধা এগুলো বোঝে, এগুলোকে গুরুত্ব দেয়। তাহলে আমরা লিবারাল এর অর্থ ডান পাশে কোন ঘরে পাবো, দেখো এখানে লেখা আছে রেসপেক্ট আদার্স বিলিভস অর বিহেভিয়ার, এটা হলো লিবারাল। তো লিবারাল হলো রেসপেক্ট আদার্স বিলিভস অর বিহেভিয়ার। এরপরে দেখো রয়েছে হারমোনি, হারমোনি, হারমোনি মানে ঐক্যতান বা একসাথে থাকা, মিলেমিশে থাকা, একটা ভালো অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা। তাহলে এটা আমরা কোন জায়গায় দেখতে পাই, দেখো এই জি নাম্বারে দেখো লেখা আছে আ সিচুয়েশন হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল, এমন অবস্থা যেখানে সব কিছুই সঠিক এবং শান্তিপূর্ণ, তাহলে এটা হলো হারমোনি। এরপরে আছে দেখো আ টিম প্লেয়ার, আ টিম প্লেয়ার মানে একটা দলের খেলোয়াড় যে মূলত দলের হয়ে খেলে, নিজের জন্য শুধু না। দেখো লেখা আছে ওয়ান হু প্লেস ফর দ্য টিম রেদার দ্যান ফর পার্সোনাল গ্লোরি, যে নিজের জন্য নয় বরং টিমের জন্য যে খেলে তাকে বলে টিম প্লেয়ার। তাহলে তোমরা সবগুলোর অর্থ ডান পাশে দেখলে, এবার আসো আমরা এক নজরে উত্তরগুলো কোনটার সাথে কোনটা মিলবে সেটা দেখে নেই। তোমরা এখানে এই উত্তরগুলো এক নজরে দেখতে পাচ্ছ, একের সাথে মিলবে ডি, দুইয়ের সাথে মিলবে আই, তিনের সাথে মিলবে বি, চারের সাথে মিলবে এ, পাঁচের সাথে মিলবে এইচ, ছয়ের সাথে মিলবে সি, সাতের সাথে মিলবে এফ, আটের সাথে জি এবং নয়ের সাথে ই। বন্ধুরা এবার আসো 8.3-তে। এবার 8.3 দেখো, 8.3-তে আমাদের বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলোর উত্তর আমরা প্যাসেজ পড়ে খুঁজে বের করব। লেখা আছে দেখো রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় এই টেক্সট পড়ে, আমরা যে টেক্সট 8.2-তে পড়েছি সেই টেক্সট পড়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। দেখো 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুস ড্রিম, বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল? আমরা জানি বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল। দেখো আমরা এভাবে উত্তর লিখতে পারি, বঙ্গবন্ধুস ড্রিম ওয়াজ টু মেক বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, মানে যার বাংলা অর্থ এরকম যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে মুক্ত দেখা, স্বাধীন দেখা। এরপরে 2 নম্বর দেখো, 2 নম্বরে লেখা আছে হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন, কেন লোকজন তাকে জাতির পিতা বলতো? আমরা এটা উত্তর জানি, আসো লিখে ফেলি। পিপল কল হিম দ্য ফাদার অব দ্য নেশন বিকজ হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ অ্যান্ড লিড বাংলাদেশ টু অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স, যার বাংলা অর্থ এরকম দাঁড়ায় যে লোকজন তাকে ফাদার অব দ্য নেশন বলতো কারণ তিনি তার সব কিছু বিসর্জন দিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার জন্য,
বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি সব কিছু দান করেছিলেন, বিসর্জন দিয়েছিলেন, সেজন্য মানুষ তাকে ফাদার অফ দ্য নেশন বলে। এর পরের প্রশ্ন দেখো, হাউ ডু ইউ নো হি ওয়াজ করেজাস? তুমি কিভাবে জানো যে সে ছিল সাহসী? তার সাহসের অনেক গল্প আছে, তাই না? দেখো আমরা উত্তরে লিখব, হি ওয়াজ নেভার অ্যাফ্রেড অফ স্পিকিং এগেনস্ট ইনজাস্টিস। ইভেন ওয়ান্স দ্য চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল শেরে বাংলা একে ফজলুল হক visited the school. Then Mujib along with his friends came forward with their demands to repair the school hostel's roof. That's how I know he was courageous. সে কখনো কোনো ইনজাস্টিস বা অবিচারের বিরুদ্ধে কথা বলতে কখনোই সে ভয় পায় নাই। যখন চিফ মিনিস্টার মানে প্রধানমন্ত্রী অবিভক্ত বাংলার শেরে বাংলা একে ফজলুল হক তাদের স্কুল দেখতে এসেছিলেন, তখন তিনি তার বন্ধুদের নিয়ে তার কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে তাদের যে হোস্টেল আছে হোস্টেলের রূপ নষ্ট হয়ে গেছে, রূপ মানে ছাদ নষ্ট হয়ে গেছে, এটা মেরামত করতে হবে, এটা মেরামত করার জন্য তাদের টাকা দরকার। এ থেকে আমরা বুঝি যে সে ছিল আসলে খুব সাহসী, কারণ একজন 7-এ পড়া ছেলে সে যখন একটা প্রাইম মিনিস্টারের কাছে তার আবেদন নিয়ে যেতে পারে, এটা দেখেই আমরা বুঝতে পারি যে সে কত সাহসী ছিল। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট? তার প্রিয় খেলাধুলা কি ছিল? আমরা জানি যে তার প্রিয় খেলাধুলা ছিল ফুটবল, তাই না? তাহলে আমরা লিখব যে হিজ ফেভারিট স্পোর্ট ওয়াজ ফুটবল। তার প্রিয় খেলা ছিল ফুটবল। সে তাছাড়া আরও কি পছন্দ করত? মোরওভার হি লাইকড ভলিবল অ্যান্ড হকি। তাছাড়াও সে ভলিবল এবং হকি খেলা খুবই পছন্দ করত। 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড হি রিড নিউজ পেপার? সে কেন নিউজ পেপার পড়তো? সে কেন নিউজ পেপার পড়তো আমরা জানি, তাই না? সে জ্ঞান অর্জন করার জন্য নিউজ পেপার পড়তো। তাহলে দেখো, হি রিড নিউজ পেপারস টু গেদার নলেজ। সে জ্ঞান অর্জন করার জন্য সংবাদপত্র পড়তো। এবার 8.4-এ দেখো বলেছে, রিড দ্য টেক্সট অ্যাগেইন। In pairs or groups, discuss the following qualities of Bangabandhu and describe those with an example in the text column to it. If you need, you can read any books, articles for reference. All is done for you. উপরে তোমাদের জন্য একটি টেক্সট আছে, সেটা পড়তে বলেছে, অর্থাৎ আমরা ওই যে 8.2-তে যে টেক্সটটা পড়েছিলাম সেটা আবারও পড়তে পারো তোমরা। জোড়ায় বা দলে বঙ্গবন্ধুর গুণাবলী আলোচনা করো এবং ডিসক্রিপশন কলামে একটি উদাহরণ সহ গুণাবলীগুলো বর্ণনা করো। বাম পাশের কলামে আমরা দেখব যে তার কিছু কোয়ালিটি দেওয়া আছে, সেগুলো ডান পাশের ঘরে আমরা রেফারেন্স দিয়ে বর্ণনা করব। রেফারেন্স মানে কোন জায়গায় আমরা তার এই সম্পর্কে কথা পেয়েছি, যে কথাগুলো পেলাম সেই উদাহরণ দিয়ে আমরা বর্ণনা করব। প্রয়োজনে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যবহুল কোনো বই অথবা প্রবন্ধ পড়া যেতে পারে। একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হলো। তোমরা 8.4-এর বাম পাশে যে কোয়ালিটিগুলো দেওয়া আছে সেগুলোর প্রথমেই দেখতে পাচ্ছ ড্রিমার। এই যে দেখতে পাচ্ছ ড্রিমার। ড্রিমার মানে কি? যে স্বপ্ন দেখে, স্বপ্নদ্রষ্টা। ড্রিমার মানে স্বপ্নদ্রষ্টা। বইয়ের মধ্যে লেখা আছে, হি ওয়াজ এ ড্রিমার বিকজ হি হ্যাড এ ড্রিম দ্যাট ওয়ান ডে বাংলাদেশ উড বি আ ফ্রি অ্যান্ড পিসফুল কান্ট্রি। বইয়ের মধ্যে লেখা আছে যে বাংলাদেশ একটা স্বাধীন এবং শান্তিপূর্ণ দেশ হবে, এটা সে আশা করে। এটা থেকে আমরা বুঝি যে তিনি ছিলেন স্বাধীন দেশের একজন স্বপ্নদ্রষ্টা। অনুরূপভাবে দেখো, গ্রেট লিডার মানে মহান নেতা। তিনি যে মহান নেতা এটা আমরা কিভাবে জানি? হি ওয়াজ অলওয়েজ কেয়ারফুল অ্যান্ড লাভড দ্য পিপল অ্যান্ড স্পোক ফর অল অফ আস। তিনি নেতা কারণ তিনি সর্বদা সতর্ক থাকতেন, মানুষকে ভালোবাসতেন এবং তাদের জন্য কথা বলতেন। দ্যাটস ওয়াই হি ওয়াজ এ গ্রেট লিডার। এরপরে দেখো রয়েছে হেল্পফুল। হেল্পফুল মানে উপকারী। আমরা পড়ার মধ্যে পেয়েছিলাম, ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিডস বাই গিভিং দেম টেক্সট বুকস, আমব্রেলাস, ইটিসি। আমরা বইয়ে দেখেছিলাম সে তার বন্ধুর পাশে সব সময় সব দরকারে থাকতো, এমনকি বই, খাতা, ছাতা এগুলো অনেক বন্ধুকে এসে দিয়ে দিত। দেখো এরপরে রয়েছে করেজাস। করেজাস মানে সাহসী। হি ওয়াজ করেজাস বিকজ হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস।
কারণ সে কখনো ইনজাস্টিস বা অবিচারের বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় পেত না। হি ওয়াজ এ গুড প্লেয়ার, তাই না? গুড প্লেয়ার মানে ভালো খেলোয়াড় ছিল। কিভাবে আমরা জানি? হি লাভড টু প্লে ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। সে বিভিন্ন ধরনের খেলাধুলা করতো, ফুটবল, ভলিবল, হকি, এবং সে যে একজন ভালো খেলোয়াড় ছিল এটা আমরা বুঝি তখন যখন দেখি যে হি হ্যাড আ রিপিউটেশন অ্যাজ আ টিম প্লেয়ার। তার দলের খেলোয়াড় হিসেবে যথেষ্ট খ্যাতি ছিল। নলেজেবল, নলেজেবল মানে জ্ঞানী ব্যক্তি, তার অনেক জ্ঞান ছিল। তিনি যে জ্ঞানী ব্যক্তি আমরা কিভাবে জানি? দেখো আমরা লেখা দেখেছিলাম, হি গ্যাদার্ড নলেজ বাই রিডিং নিউজ পেপার্স। তিনি নিউজ পেপার পড়ে জ্ঞান অর্জন করতেন। এরপরে দেখো রয়েছে গ্রেট স্পিকার। সে খুব ভালো বক্তৃতা দিতে পারত। এটা আমরা কিভাবে বুঝি? আমরা এটা বুঝি তার বক্তৃতার মধ্যে দিয়ে এটা ফুটে ওঠে যে সে একজন গ্রেট স্পিকার ছিল। দেখো, হি ইনফ্লুয়েন্সড দ্য বাঙ্গালিজ বাই charismatic ওয়ার্ডস টু ফাইট এগেনস্ট ইনজাস্টিস, সো উই ক্যান কল হিম আ গ্রেট স্পিকার। দেখো, সে জনগণকে তার বক্তৃতার মধ্যে দিয়ে সকলকে অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছিল, তাই আমরা বুঝি সে ছিল গ্রেট স্পিকার। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি? বন্ধুসুলভ। সে যে বন্ধুসুলভ আমরা কিভাবে বুঝি? দেখো, হি লাভড পিপল অ্যান্ড ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই দেম। সে লোকজনকে খুব ভালোবাসতো এবং তাদের দ্বারা বেষ্টিত থাকতো। যেহেতু ভালোবাসতো সবাইকে, তাই সবাইও তাকে খুব ভালোবাসতো। হি কুড মিক্স পিপল ইজিলি, হি কুড মিক্স উইথ পিপল ইজিলি। সে লোকজনের সাথে খুব তাড়াতাড়ি সহজেই মিশে যেতে পারত। নয় দেখো আছে কাইন্ড, কাইন্ড মানে দয়ালু বা দয়াবান। সে যে দয়ালু ছিল আমরা কিভাবে বুঝি? এই যে ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড, সো হি ওয়াজ কাইন্ড। আমরা তার গল্প থেকে দেখি, তার লিখনী থেকে দেখি যে ছোটবেলা থেকে সে তার বন্ধুদের পাশে সব সময় থাকতো। এটা থেকে আমরা বুঝি যে সে ছিল খুব দয়াবান একজন মানুষ। আর ট্রু প্যাট্রিয়ট, একজন ট্রু প্যাট্রিয়ট মানে খাঁটি দেশপ্রেমিক ছিলেন তিনি। কিভাবে বুঝি? দেখো, বিকজ হি ড্রিমড অফ সিং বাংলাদেশ এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন। কারণ তিনি স্বপ্ন দেখতেন যে বাংলাদেশ একটা ফ্রি, মুক্ত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী দেশ হবে। 8.4 এর বাম পাশের অ্যাডজেক্টিভগুলোর সাথে ডান পাশে কোন কোন বাক্যগুলো লেখা যায় আমরা সেগুলো মোটামুটি লিখে দেখালাম। তোমরা অন্য কোনো রেফারেন্স যদি অন্য বইতে পাও সেখান থেকেও লিখতে পারবে। এবার 8.5 দেখো, নাও ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই সাম কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান that you would like to acquire. Then describe why and how you will acquire those. Finally, share your writing in the class. এখানে বলেছে যে বঙ্গবন্ধুর যে গুণগুলো তোমার ভালো লাগে সেই গুণগুলো তুমি দাগাও, বের করো, বের করে বাম পাশে লেখো, কলাম দিয়ে বামের কলামে লেখো, এবং তারপরে এগুলো তুমি কিভাবে অর্জন করবে এবং কেন অর্জন করবে এবং কিভাবে অর্জন করবে সেগুলো তুমি ডান পাশের দুটো কলামে শেয়ার করো। তারপরে লেখা শেষ হয়ে গেলে সেগুলো তোমার ক্লাসে দেখাও। এই যে দেখো, এই যে এইভাবে কলাম তৈরি করো, এইভাবে কলাম, বাম পাশের কলামে ওই গুণগুলো, সাম কোয়ালিটিস দ্যাট আই ওয়ান্ট টু অ্যাকোয়ার, যে গুণগুলো তোমার ভালো লাগে, তুমি যা হতে চাও সেই গুণগুলো বাম পাশে লিখবে। মাঝখানে কেন হতে চাও সেটা লিখবে। তারপরে ডান পাশে কিভাবে তুমি এই গুণগুলো তুমি প্রয়োগ করবে জীবনে বা তুমি জীবনে সফলকাম হবে সেইটা লিখবে। তাহলে তোমরা এটা কিন্তু নিজেরা করার কথা তোমাদের, তোমরা নিজেরা করে ফেলো। যদি তোমাদের করতে কোনো রকম সমস্যা ফিল হয় তাহলে তারপরে তোমরা আমার লেখা এটা দেখতে পারবে। তাহলে আগে তোমরা নিজেরা করার চেষ্টা করো, করা শেষ হয়ে গেলে তারপরে আমার লেখা এটার সাথে মিলিয়ে নিতে পারো। দেখো, প্রথমেই আমরা লিখতে পারি, এক নম্বরই যে গুণটার কথা আমরা লিখতে পারি সেটা হলো এ ট্রু প্যাট্রিয়ট। আমরা সবাই প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক হতে চাই, তাই না? আমরা সবাই দেশপ্রেমিক হতে চাই। তাহলে এ ট্রু প্যাট্রিয়ট আমরা সবাই কিন্তু বলতে পারি যে আমরা এটা হতে চাই। তাহলে আমরা কেন হতে চাই এখানে সেইটা লিখব। আমরা এই গুণটা কেন পেতে চাই আমরা লিখতে পারি এরকম, টু সার্ভ দ্য মাদারল্যান্ড অ্যান্ড টু ডেভেলপ দ্য কান্ট্রি, ইট ইজ এসেনশিয়াল
টু বি আ প্যাট্রিয়ট। তাহলে আমরা এটাই লিখি, প্যাট্রিয়ট হতে চাই এই কারণে, টু সার্ভ দ্য মাদারল্যান্ড অ্যান্ড টু ডেভেলপ দ্য কান্ট্রি ইট ইজ এসেনশিয়াল টু বি আ প্যাট্রিয়ট। আচ্ছা, এবার আমরা এই গুণাবলী কিভাবে অর্জন করব সেটা লিখব। এটা লিখব, আই হ্যাভ টু ইমপ্লান্ট লাভ ফর দ্য কান্ট্রি ফ্রম দ্য চাইল্ডহুড। মানে আমাদের মনের মধ্যে শৈশবকাল থেকেই ভালোবাসার বীজ জন্মাতে হবে বা বপন করতে হবে। তাহলে আমরা কি লিখব, আই হ্যাভ টু ইমপ্লান্ট লাভ, আই হ্যাভ টু ইমপ্লান্ট লাভ। ঠিক আছে, যে আমরা এই গুণটা কিভাবে অর্জন করব, যে আমরা ছোটবেলা থেকেই আমাদের মনের মধ্যে একটা দেশের প্রতি ভালোবাসার বীজ বপন করব। পরের কোন কোয়ালিটি তুমি হতে চাও, কোন কোয়ালিটি তোমার ভালো লাগে? আমি লিখি করেজাস, মানে তিনি সাহসী ছিলেন, আমিও সাহসী হতে চাই। করেজাস, করেজাস ছিলেন তিনি, তাহলে আমিও সাহসী হতে চাই। আমি লিখব, টু ডু দ্য রাইট থিং ফর দ্য কান্ট্রি অ্যান্ড দ্য কান্ট্রিম্যান ইট ইজ ইম্পর্ট্যান্ট টু বি করেজাস। মানে দেশ এবং দেশের মানুষের ভালো করার জন্য এই গুণটা খুবই দরকার। তাহলে লিখি টু। তাহলে দেখো, আমরা এই গুণ অর্জন করতে চাই কারণ আমরা দেশ এবং দেশের মানুষের ভালো করার জন্য এই গুণটা খুবই দরকার। এবার আমরা এই গুণটা কিভাবে অর্জন করব? আমরা লিখব এভাবে, যে আই হ্যাভ টু প্র্যাকটিস ট্রুথফুলনেস অ্যান্ড অনেস্টি ফ্রম মাই আর্লি লাইফ। তাহলে আমরা লিখি, আই হ্যাভ টু প্র্যাকটিস। এই যে প্র্যাকটিস বানানটা ভুল দেখাচ্ছে, এটা আমেরিকান বানানে এখানে সি আছে, এস এর জায়গায় সি আছে, বাট ব্রিটিশ বানানে এখানে এসি আছে। ঠিক আছে, তোমরাও এই বানানটাই লিখবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এই গুণটা কিভাবে অর্জন করব? আই হ্যাভ টু প্র্যাকটিস অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস ফ্রম মাই আর্লি লাইফ। এবার দেখো, তৃতীয় গুণ কোনটা তোমার ভালো লাগে? আমার ভালো লাগে নলেজেবল। তিনি অনেক জ্ঞানী ছিলেন, তিনি ছিলেন একজন নলেজেবল পারসন। তাহলে আমি এই জ্ঞানটা কেন অর্জন করব? দেখো, টু বিকাম আ ভিশনারি লিডার ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু বি নলেজেবল। মানে দূরদর্শী নেতা হওয়ার জন্য জ্ঞানী হওয়া খুবই দরকার। লিখব টু বি আ ভিশনারি, টু বি নলেজেবল। তার মানে হচ্ছে যে দূরদর্শী নেতা হওয়ার জন্য এই গুণটা খুবই দরকার। এরপরে দেখো, আমরা এই জ্ঞান কিভাবে অর্জন করতে পারি, অর্থাৎ যে সকল সোর্স বা উৎস থেকে আমরা এই জ্ঞান পেতে পারি সেটা আমরা এখানে লিখব। আই হ্যাভ টু রিড মেনি থিংস অ্যান্ড আর্ন নলেজ ইন ভেরিয়াস সাবজেক্ট। তাহলে কি লিখব? তাহলে দেখো, আই হ্যাভ টু রিড মেনি থিংস অ্যান্ড আর্ন নলেজ ইন ভেরিয়াস সাবজেক্টস। তাহলে দেখো, এইভাবে আমরা বাম পাশে যে অ্যাডজেক্টিভগুলো লিখেছি সেই অ্যাডজেক্টিভগুলোর কেন দরকার সেটা আমরা মাঝের ঘরে লিখব, এবং আমরা কিভাবে এটা অর্জন করতে পারি সেটা আমরা ডানের ঘরে লিখব। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হলো। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর পরের ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো।